দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো অভিনব দর্শনের ক্লাসে এই বৃহস্পতিবারও আসতে পেরেছি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আর সকলে নিশ্চয়ই বলছো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। তো যেটা শুরু করেছি, এই যে প্রভুর মুখনিসৃত বাণী আমরা যে শুনতে পাচ্ছি, কতটা ভাগ্য করে এলে তবে আমরা সেই কথা, সেই আলোচনার মধ্যে, সেই চর্চার মধ্যে আমরা রয়েছি। সেটা আগের দিনই তোমাদেরকে যখন শুরু করেছিলাম মেসেঞ্জারের এই পর্বটা তখনই বলেছিলাম। তো যেখানে শেষ করেছি প্রত্যেকবারের মতো সেটা একটু বলে নিই। বিশ্ব প্রকৃতি যার কার্যকলাপ এত গণিতে গাঁথা, এত সচেতনতায় ভরপুর, সে কি শুধু আমাদের শাস্তি দেবার জন্য, ঝঞ্ঝাট পোহাবার জন্য এগুলি করলো? কেন করলো? সে কথা কি ভেবেছ কোনো দিন? এইখানে শেষ করেছিলাম, আজকে এরপর থেকে শুরু করছি। বিশ্ব প্রকৃতি চায়, স্রষ্টা চায় আমরা যাতে তার উদ্দেশ্যের সাথে এক উদ্দেশ্যে যুক্ত হতে পারি। এর জন্যই সৃষ্টি, এর জন্যই আমাদের জন্ম। তাই যা কিছু এখানে দেখতে পাচ্ছ সব এখানে তৈরি হবার জন্য। তোমরা যাতে তৈরি হতে পারো তার জন্য প্রকৃতির চেষ্টার অন্ত নেই। সবটাই শুধু আমি যা যা জানি সেই জানাটাকেই আরেকবার নতুন করে জেনে নেওয়া। কতজন আমরা ছোটবেলা থেকে জানতাম যে আমরা আত্মা? কতজন আমাদেরকে বলেছেন, কারা কারা বলেছেন যে না, তোমরা শুধু তোমাদের এই পরিচয়টাই পরিচয় নয়, তুমি যে পারিবারিক সূত্রে যে পরিচয় নিয়ে, যে বাবা মার সূত্রের যে পরিচয় নিয়ে তুমি আছো, তোমার পরিচয়টা শুধু সেই পরিচয় নয়। তুমি যে একজন স্পিরিট, তুমি যে একজন চেতন সত্তা, সেই বৃহৎ সত্তার চেতন সত্তা, সেই বৃহৎ চেতন সত্তার যে ক্ষুদ্রতম অংশ তুমি, এবং প্রকৃতি তোমাকে এই দেহটা দিয়েছে সেই সত্যটাকে জানার জন্য। এই সত্যিটা আমাদেরকে ছোটবেলা থেকে কারা কারা এসে বলেছে, কতজন জনে জনে গিয়ে বলেছে তোরা না এইটা, তোরা না এইটা, তোদেরকে এইভাবে চলতে হবে। সূর্য যেরকম কখনো কোনো কিছুতে নালিশ করে না, সে শুধু আলো প্রদানই করে যাচ্ছে, তোদেরকেও সেরকম অচল অটল থাকতে হবে। চাঁদ যেরকম সূর্যের আলোয় আলোকিত হয় এবং তারপরেও সে তার আলো প্রদান করে, তোরাও সেই রকমভাবেই প্রকৃতির সেই আলোয় আলোকিত হয়ে তোদের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে তোদের সেই আলো যেন প্রকাশিত হয়। তোমাকে শত অপমান করলেও এই পৃথিবী লোকের নিয়মে সেই রকম সোলের, সেই রকম মাত্রা অনুযায়ী, সেই প্রকৃতিতে যদি সেই রকম কোনো সোল যার মধ্যে আসরিক প্রবৃত্তি রয়েছে তোমাকে শত কষ্ট দিলেও তুমি কিন্তু অচল অটল থাকবে, কারণ তোমার মধ্যে সেই বিবেকের সুর, প্রকৃতির সেই সুরের যে পরাকাষ্ঠা, সুরের যে সেই সা রে গা মা পা ধা নি সা, সাটা এই কারণে বললাম, এই সাটা থেকে সায়ে আসতেও অনেকটা সময় নেয়, সেই জন্য উচ্চারণের ফারাকটা দিয়ে বললাম। তো তুমি যদি সেই সুরের মধ্যে থাকো, সত্যিই তোমাকে কেউ কোনো দিক থেকেই কোনোভাবেই টলাতে পারবে না। তাহলে প্রভু বলছেন এই যে কথাটা, বিশ্ব প্রকৃতি চায়, স্রষ্টা চায় আমরা যাতে তার উদ্দেশ্যের সাথে এক উদ্দেশ্যে যুক্ত হতে পারি। তুমি সত্যটাকে জানো, তুমি বেদের সেই সত্যকে বোঝো, তুমি যে নিজেই বেদ, তুমি সেই জ্ঞানে নিজেকে জ্ঞানান্বিত করো।
এই অন্তরায় বাধাগুলো, যেগুলো তোমরা অন্তরায় বলছো জীবনে চলার পথে, সেগুলোই কিন্তু প্রকারান্তরে তোমাদের সজাগ করে দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে। তুমি প্রচণ্ড ভালো মুডে আছো, কোনো একটা কারণের জন্য মন প্রচণ্ড প্রস্ফুটিত, খুব ভালো লাগছে। এমন একটা ঘটনা তোমার সামনে ঘটবে, এমন একটা কিছু দিয়ে প্রকৃতি তোমাকে ফটাকসে একটা থাপ্পড় দিয়ে বলবে, এই যে ভালো থাকাটা, এটার টাইমটা কিন্তু শেষ। আরেকটু নিজেকে পরিচর্যা করতে হবে, আরেকটু নিজেকে বুঝে নিতে হবে যে ওই ভালো লাগার রেশটুকু কিন্তু ওইটুকু সময়ের জন্যই ছিল। আবার তোমার জন্য আর একটা নতুন রাস্তা, আবার আর একটা নতুন যুদ্ধ। তোমার ভালো থাকাটা যেমন তোমার হাতে, তোমার অনন্ত কোটি শান্তির যে রেশটা, যেটা অ্যাকচুয়ালি আমরা খুঁজি, সেইটা থাকাটা অনন্ত কোটিবার অনন্ত সত্তাতেও, সেইটা শুধুমাত্র তুমি প্রকৃতির সুরে, বিবেকের সুরে থাকলেই বুঝতে পারবে, থাকতে পারবে। এটার পরে হয়তো অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এই সত্যিটার আলাদা করে কোনো ব্যাখ্যা নেই। মানে কিছু চিরন্তন ঘটনা থাকে, ওই আমরা ইংলিশে গ্রামারে শিখেছিলাম না যে দ্য সান, দ্য মুন, কিছু জিনিসের আগে দাটা বসে, এটাও ঠিক তাই, চিরন্তন সত্য। এই সত্যটা চিরন্তন সত্য। এই যে তোমরা ব্যথা পাও, এই ব্যথাবোধ যদি না থাকতো, কোন হাত পা ঠিক থাকতো? মানে কোনো হাত পা কি ঠিক থাকতো? দরজার কোনায় হাত পড়লে ব্যথা আছে বলেই তোমরা সাথে সাথে হাতটা সরিয়ে নিচ্ছ। যদি এই ব্যথা বোধটা না থাকতো, তাহলে তো তোমরা হাত দরজাতেই আটকে থাকতো, বা তাহলে তো তোমার হাত দরজাতেই আটকে থাকতো। তোমার ব্যথা হচ্ছে না, তোমার কোনো অনুভূতি নেই, তো তোমার তখন কোথায় কিসে লাগলো কিসে লাগলো না তুমি কোথা থেকে দেখতে পেতে, কিভাবে বুঝতে পারতে? তাহলে তো তোমার হাত দরজাতেই আটকে থাকতো, তুমি কিছুই টের পেতে না। এরকম হলে তো কারুর একটা হাত পাও ঠিক থাকতো না। যেভাবে এই ব্যথাবোধের জন্য দেহ রক্ষা পেয়ে যাচ্ছে, ঠিক সেরকম মনের রক্ষার জন্য, আত্মার রক্ষার জন্য এরকম বিষয়বস্তু সাজানো আছে তোমাকে সজাগ করে, তার সুরে সুরময় করে দেবার জন্যই স্রষ্টার এই প্রয়াস। যেমন দেহকে সজাগ করার জন্য, দেহকে রক্ষা করার জন্য যেরকম কোনো না কোনো পদ্ধতি রয়েছে, ঠিক সেরকমভাবেই মনকে রক্ষা করার জন্য, আত্মাকে রক্ষা করার জন্য আমাদের প্রতিনিয়ত সেই অভ্যেসটাকে করে যেতে হবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি যে কেন সবাই আমরা এত বেশি পরিমাণে একে অপরের থেকে আলাদা? কেন সবাই আমরা, প্রকৃতি যেভাবে তৈরি করেছে বা প্রকৃতির বিচারের কথা নিয়ে আমি এটা বলছি না, মানে আমরা কেন একজনের একটু ভালো হলে আর একজনের সেই ভালোটাকে আমরা নিতে পারি না, বা একজনের প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেই কষ্টটাতে আমরা কেন গিয়ে তার পাশে দাঁড়াতে পারি না? কেন আমাদের মধ্যে এই চিন্তাধারা চলে এসেছে যে ও কষ্ট পাচ্ছে তো আমার কি, আমারটা বাবা হয়ে গেলেই হলো? কেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার ওই ছেলেটা কি আমরা কেউ হতে পারবো না? ছোট্ট ছেলেটার মতো যে চিৎকার করে বলবো, রাজা তোমার কাপড় কোথায়? সত্যি কি বলতে পারবো না? কেউ কি আমরা তৈরি হইনি? আমি তৈরি হইনি, আমার তৈরি হওয়ার সেই রাস্তাটা এখনো আসেইনি, কিন্তু কেউ তো হয়েছে, কেউ না কেউ তো হচ্ছে। কেন কেউ গিয়ে সেইভাবে বলতে পারছে না যে তুমি ভুল? তোমার উলঙ্গপনাটা আমাদের চোখের সামনে বেরিয়ে গেছে, দেখা দিয়ে দিয়েছে। তুমি অভদ্র বলে, তোমরা অভদ্র বলে আমি আমার নিজের সেই সত্তাকে, কারণ আমি যাদেরকে দেখতে পাচ্ছি ভদ্র অভদ্র এই অর্থে যাদেরকে আমি বিচার করছি,
আদতে তো তারাও সোল, আদতে তারাও তো একটা বডিতে রয়েছে। তাহলে সেই রকম ছোট্ট কোনো একটি বাচ্চা যা আমাদের মধ্যেই রয়েছে, প্রতিনিয়ত রয়েছে সেই বাচ্চাটাকে গিয়ে চিৎকার করে এই পরিস্থিতির মধ্যে বলতে পারবে না যে রাজা তোর কাপড় কোথায়? তাহলে কি কি এমন আমাদের চাই, বা কোনটা এমন পেলে আমরা সেইটা গিয়ে বলতে পারি, আমরা সেইটা চিৎকার করে বলতে পারি যে এই পরিস্থিতি আমরা আর মানব না, এই সমাজের এই নিকৃষ্টপনাটা, এই উলঙ্গপনাটা আমরা আর মানব না। তুমি শত শিক্ষিত হও, তুমি শত শিক্ষিত না হও, তোমাকে কোনো না কোনো একটা স্টেপে গিয়ে কিছু না কিছু তোমাকে হজম করতেই হবে। আমাদেরকে এইভাবেই সমাজ তৈরি করেছে, ঠিক এইভাবেই সমাজটা আমাদের তৈরি হয়ে এসছে। আর এখন ওই যে কী সব শব্দগুলো শুনছি না, ছোটবেলা থেকে শুনে এসছি, সেকুলারিজম, এই শব্দগুলো এখন কানে এলে না বড্ড মানে সে কীরকম একটা ঘিন ঘিন করে ওঠে। আজকে যদি আমাকে কেউ প্রশ্ন করে, বা আজকে যদি আমাকে কাছ থেকে জানতে চায় যে আপনি এই যে কথাগুলো বলছেন, কারণ কি কথা বলছি সেটা তো সেই চিন্তা দিয়ে তো বুঝবে না, তোমার বাস্তব কথাটাকে ধরে নেবে সবাই, কিন্তু কোন জায়গা থেকে একটি পজিটিভ সোলের যে নেচার বা যে প্রকৃতি হতে পারে, সেই সত্তা দিয়ে যদি কেউ বুঝতে চায়, তাহলে বুঝতে পারবি প্রত্যেকটা কথার কি অর্থ, প্রত্যেকটা কথার কি গুরুত্ব। তো যেটা বলছিলাম যে এই রকম যদি কেউ প্রশ্ন করতে চায় যে এই পরিস্থিতিতে আপনার এই সমস্ত করতে ভালো লাগছে, বা এই পরিস্থিতিতে আপনার এই রকম কথাবার্তা, কোন পরিস্থিতি, কি পরিস্থিতি, কোন পরিস্থিতিটা আমরা চেয়েছিলাম? আমরা কি সত্যিই চেয়েছিলাম যে আমরা সঠিকভাবে যেভাবে বাঁচা উচিত আমরা সেইভাবে সবাই বাঁচব? আমরা তো শুধু জোড়াতালি দিয়ে যাচ্ছি, ক্রমশ শুধু জোড়াতালি দিয়ে যাচ্ছি, সব কিছুতে অয়েলিং, সব কিছুতে জোড়াতালি। কতদিন? আবার প্রভুর কথাতেই আছে, তোমরা একটু জোড়াতালি দিয়ে কাটিয়ে নাও। তাহলে তুমি যদি শুধু এখানকার, শুধু এই জীবনটাকে যাপন করার জন্য তুমি যদি এই কথাগুলো নাও, তাহলে তো বিভিন্নজন বিভিন্নভাবে গ্রহণ করতে পারে। কিন্তু যদি তুমি বেদের কথা ধরে চলো, যদি তুমি বেদের সেই প্রকৃত নিষ্ঠা, প্রকৃত ধর্ম নিয়ে যদি তুমি চলো, তখন অন্তরের সেই জায়গায়, মনের সেই জায়গায়, বুদ্ধির সেই জায়গায় বিবেক সেইভাবে বলবে, দেখি না আর কত কিছু আছে, আমার কাজ তৈরি হওয়া। তারপরেরটা, যতক্ষণ পর্যন্ত না তুমি তার মনের মতো হচ্ছ, ততক্ষণ পর্যন্ত স্রষ্টা তোমাকে বারবার এই জন্মমৃত্যুর ছকের মধ্য দিয়ে নিয়ে যাবে। তোমাকে যে কাজের জন্য পাঠানো হলো, তুমি তা ছেড়ে অন্য কাজ নিয়ে ডুবে আছো। এর ফলে যারা খুশি হচ্ছে তারাও তো তোমারই দলের, তারাও তো তোমারই মতো যে কাজের জন্যই পৃথিবীতে আসা, সে কাজটা ভুলে বসে আছো, বা সেই কাজটা ভুলে বসে আছে। স্রষ্টা ওইদিকে নীরবে চোখের জল ফেলছে। যেদিন তাকে, স্রষ্টাকে খুশি করার কথা ভাববে, সেদিন জীবনটাই একেবারে পাল্টে যাবে। তখন আর অন্য কেউ খুশি হলো কি না তা ভাবতে পারবে না। এতদিন যে কত ব্যথা তাকে দিয়েছ, সেটা উপলব্ধি করে কষ্ট পাবে। ভাবি এরকমভাবে আমরা যে যার হতে আমরা, সে যে কোনোভাবেই,
এই দেহ পাই, সোল আসি, যেভাবেই যার হতে আমরা, যে কারণের জন্য এই জন্মটা, সেটা ভুলে গিয়ে আমরা অন্য কিছুতে মেতে আছি। খুনোখুনি, গালমন্দ, অপমান, নিজের মনটাকে পুষিয়ে নেওয়ার জন্য যা কিছু। আর কত উদাহরণ দেব? উদাহরণ দিতে দিতে মানুষজন ক্লান্ত, বা আমার উদাহরণ শুনতে শুনতে মানুষজন বৃত্তৃষ্ণা ধরে যাবে। এরকম কত উদাহরণ আছে। সবাই কি করছে? প্রত্যেকের প্রভুই বলেছে তোমরা সব প্রত্যেকের শকুনি। সবাই সবার ওই খারাপগুলোকে খুঁটে 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 বার করছি, যার খারাপটা নিয়ে নিচ্ছি, মানে ভুল বললাম আর কি, যার নিয়ে আলোচনা করছি, বা যাকে মনের ওই জায়গা থেকে একদম সুন্দর করে লাথি মারা, ঝাঁটা মারার মতো করে তার সঙ্গে ব্যবহার করে দিচ্ছি, তাকে নিয়ে যখন আবার আলোচনা করছি, তার ওই জিনিসগুলো আমি টেনে নিচ্ছি। আমরা প্রত্যেকের শকুনির কাজ করে যাচ্ছি। কিন্তু সেটা করতে গিয়েও যদি আমাদের মধ্যে কোনো পজিটিভিটি দেখা দিত, তবুও বোধহয় স্রষ্টা একটু হলেও শান্তি পেতেন, যে না, তবুও তো চেষ্টা করে যাচ্ছে। এখানে শুধু কি নিজেকে জাহির করব আমরা সবাই, দেখ আমি তোর থেকে কত ভালো, দেখ আমি তোর থেকে কত বড়, দেখ আমি কি কি করতে পারি, আমি কত জানি। সবাই কত জানে, কত জানা রয়েছে, কত বয়সের, কত সোলের, কত দেহের, কত কিছু জানা। কিন্তু কেউ এটুকু জানতে পারলো না, কেউ এটুকু বোঝাতে পারলো না যে যদি কোনো একদিন হঠাৎ করে কেউ এসে জিজ্ঞাসা করে, কিরে তোরা কি তৈরি করলি নিজেদেরকে? কি তৈরি হয়েছিস তোরা? মানুষ হতে পেরেছিস তো তোরা? আচ্ছা, মানুষের কথা ছেড়ে দিলাম, কুকুর, ছাগল, বেড়াল, সমস্ত পশুর মধ্যেও একটা একতা আছে। তোদের মধ্যে একতা আছে। তারা এসে যদি তোদেরকে জিজ্ঞাসা করে, হে মনুষ্য জাতি, হে মনুষ্য সমাজ, তোমরা এক হতে পেরেছো? বলবো, কথা বলতে পারবো তখন আমরা। এইটা বেসিক্যালি না, মানে এই টপিকটা যখনই বলবো তখন একটা অন্যরকম বায়াসনেস আসবে ভেতর থেকে। তার কারণ একটাই, আমিও তো সঠিকভাবে তৈরি হইনি এখনো, কিন্তু তবুও চেষ্টার পথে চেষ্টাটা করে যাচ্ছি। তার একটাই কারণ, যে যা খুশি বলে এই পার্টিকুলার বডিটাকে, এই পার্টিকুলার পরিচয়টাকে, যার যা খুশি করবার ইচ্ছে হোক, যদি তিনি মনে করেন তাহলেই অনেক কিছু ঘটবে। আর যদি তিনি মনে করেন যে না, কিছুই দরকার নেই, তাহলে কিছুই ঘটবে না। বাইরে যেখানে তোমরা সবাই ভালোবাসা খুঁজতে গেছো না, যে যেরকম ভাবে, যে টানে, ওটা ওখানে পাবার নয়। ওটা নয় এখানে আছে। আর যাকে দেখা যায় না, মন্দিরে গিয়ে বা বিভিন্ন কমিউনিটির মধ্যে গিয়ে যাদেরকে আমরা খুঁজি, যাকে দেখতে পাই না, ওই সে বুঝবে অদৃশ্য একটা শক্তি। খুব খারাপ লাগছে এটা বলতে, যে আমরা কেউ তৈরি হইনি, ইনক্লুডিং মি। কেউ তৈরি হইনি আমরা। আজকে যদি সত্যিকারের আমি আমার কথাই যদি বলি, যে আমি যদি তৈরি হয়ে যেতাম, তাহলে আমি আর তোমাদের সঙ্গে এইগুলো ভাগ করতাম না। তখন মনে হতো কেন বলবো, আমার জায়গা তো, আমি তো পেয়ে গেছি আমার জায়গা, আমি সেটা নিয়ে থাকি। কিন্তু না, সেটাও যদি করতে যাই, বিবেক বলবে তুই তো স্বার্থপরের মতো কাজ করছিস। প্রভুর কথাগুলো জানাবো না, প্রভুর মুখনিসৃত বাণী বলবো না? কতদিন আছে টিকিটটা? ঠিক কতদিন আছে আর? এই তো সমাজের পরিস্থিতি, চতুর্দিকের কি অবস্থা। তারপরেও আমাদের টনকটা নড়বে না, তারপরেও আমরা খেয়েই করব, তারপরেও আমরা
এমন অনেক কিছু করব যেটার জন্য আমাদের এখানে আসা নয়। আজকে এইটুকু। আবার আগামী বৃহস্পতিবার যদি সুস্থ থাকি, যদি বেঁচে থাকি, র্যাদার যদি এই প্রকৃতিতে থাকি, এই দেহতে, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, আর সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।